তেল ছিটাতে দিয়েছিল একটু আগে রোদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে, কিন্তু আমি ভালো নেই। তোমরা তো জানোই আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, কদিন ধরে জ্বর। তো আজকে অতিরিক্ত শরীরটা খারাপ হওয়ার জন্য একদম কিছু করতে পারিনি আমি। তো আজকে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো, শরীরটা যেহেতু অতিরিক্ত খারাপ, বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না, যার জন্য আজকে তোমার দাদাভাইয়ের কাঁধে দায়িত্ব পড়েছে রান্নাবান্না করার। তো ও দেখো রান্নাবান্না করার জন্য সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে। আর ওর সবথেকে প্রিয় খাবার হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ বলতে শুধু আলু সেদ্ধ নয়, ওটা হচ্ছে তোমার দিয়ে কি বলতো, উচ্ছে, পটল, ঝিঙে সমস্ত কিছু সবজি দিয়ে ও একটা আলু সেদ্ধ করে, দারুণ লাগে খেতে, জানো তো। ওর হাতের এই রান্নাটা আমার খুবই ফেভারিট বা পছন্দের বলতেই পারো। আমার ছেলেও খুব পছন্দ করে। তো যেহেতু একাই রান্না করছে, ছেলে মানুষ তো যতটুকু রান্না করে ততটুকুই আমার ভালো, বলো কে আর কতটা করে দেয় বলো এরকম। কিন্তু ও আমার শরীর খারাপ থাকলেও প্রায় রান্নাটা করেই দেয়। তো ও আজকে রান্না করবে কি দেখো, ঝিঙে, আলু, পটল দিয়ে একটা আলু সেদ্ধ করবে, আর করবে উচ্ছে সেদ্ধ, আর দেবে ডিম নিয়ে এসে ডিমের ভুজিয়া করবে। আজ দুপুরে সেদ্ধর উপরেই খাওয়া হবে, যেহেতু আমার শরীরটাও ভালো নেই। আর ও তো অন্যান্য কাজ আছে ওর, বলো সারাদিন রান্নাবান্না বা বাড়ির কাজে কি ছেলে মানুষ যুক্ত থাকলে আর হয় বলো। আর আমার শরীরটা ভালো না থাকার জন্য আজকে ওকেই রান্নাবান্না সমস্ত করতে হচ্ছে। বাড়ির সকালে সমস্ত কাজও করেছে, কারণ আমি সকালে বিছানা থেকে উঠতেই পারছিলাম না, এতটাই শরীরটা দুর্বল লাগছিল। জ্বরটাও নেই, কিন্তু জাস্ট কাশি হচ্ছে আর সর্দি তো আছেই, আর শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল। আর এই সময় নাকি জ্বর হলে ডাক্তারবাবুরা বলছেন যে শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে যাবে, তার জন্যই। তো এই জন্য সকালবেলা উঠে সমস্ত বাড়ির কাজবাজ সেরে আমাকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ও রান্নার কাজে বসেছে। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল, তো সমস্ত সবজিগুলো সেদ্ধ দিয়ে দিল। এখানে দেখো তোমার সমস্ত মশলা করে নিচ্ছে, পেঁয়াজ কেটে নিল, টমেটো কেটে নিল, যেহেতু ভুজিয়া হবে, আলুমলা দেবে। তারপরে এখানে যেহেতু আলুমলাই দেবে, ও একটু মশলা কষে তারপর আলুটা মলা করে। তোমরা আজকে দেখতে পাবে কিভাবে করে ও। তো এই দেখো রসুন আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছে, আর একটু আদাও ছাড়িয়ে নিচ্ছে। এইসব দিয়ে ও আজকে সেদ্ধটা মানে আলু সেদ্ধটা মাখাবে। দারুণ লাগে কিন্তু খেতে, এত সুন্দর লাগে মানে কি বলবো তোমাদের, খুব ভালো টেস্ট হয় এই আলু সেদ্ধটা খেতে। তো বন্ধুরা, আলুটা মাখা করব একদম মশলা দিয়ে, চপের মতো, মানে চপে যেভাবে আলুটা মাখায় ওইভাবে করব, ভাজা মলা যেটা করব। তো যার জন্য আমি এখানে আদা রসুন নিয়েছি, কয়েক কোয়া রসুন আর একটু আদা নিয়েছি, এটা থেতো করে নেব। আই এম হামা দস্তা, আমিও দিব ধস্তা ধস্তা। চিটকাবে না হলে হাত দিয়ে ঘিরে দিয়েছি। তো অল্প একটু জিরে দিয়ে দিব, বাস। এটাকেও থেতো করে দেবো ওরই সঙ্গে, আদা রসুনের সঙ্গে। তো আরেকটা জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে লঙ্কা। মানে লঙ্কা থেতো করা মানে চোখ থেকে জল, এমনিতে রসুন ছিটিয়েছে চোখে, থেতো করছিলাম। কি জ্বালা, জ্বালা করছে গো চোখে। মাল রেডি হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা ওর হয়ে গেছে, তাই ভাতটা এখন, ভাতে যে সবজিগুলো সব সেদ্ধ দিয়েছিল ওটা এখন বের করে নিচ্ছে। আর এদিকে ভাতের মাঠটাও গড়িয়ে নিচ্ছে, ওটাই এই কাজটাই ও ঠিক মতো পারে না, কিন্তু তাও করছে দেখো। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, যেহেতু এখন ডিমের ভুজিয়া করবে, তার জন্য দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতেও কীভাবে অ্যাক্টিংটা করছে, একটু তেল ছিটকেছে, তার জন্য ও অ্যাকচুয়ালি কমেডিয়ান জিনিসটা বেশ পছন্দ করে, তাই কোনো জিনিসও কমেডি করবে না তা কখনো হয় না। বাড়িতেও যখন আমার সাথে রাগ হয় না, এমন কমেডি করে বা এমন অ্যাক্টিং করে, এত মানে হাসি পায়, আমি রাগ করে একদমই ওর উপরে থাকতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছ এখন ও টমেটো দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি সমস্ত দিয়ে নুন হলুদ দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে, তারপরে ডিমগুলো দিয়ে দেবে।
তো এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে সমস্ত সবজি যে সেদ্ধ করে নিয়েছিল ওইগুলো এখন বের করে এখন ভালো করে থেতো করে নিচ্ছে। আর এদিকে ডিমগুলো সব ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছে, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো তিনটে ডিমে ভালো করে ফাটিয়ে দিয়ে এখন দেখো ঝুরো ঝুরো করে ভেজে নেবে। আর আমার বাড়িতে ডিমের ভুজিয়াটাই সবাই পছন্দ করি, তার জন্য ও টমেটো দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু ডিমের ভুজিয়া করছে। আর এই নামানোর সময় ও একটু জিরে দিয়ে দিচ্ছে, গোটা জিরে। ও সব জিনিসে ভাজা জিনিসেও জিরেটা একটু বেশি পছন্দ করে, তার জন্য ও আলু ভাজা করুক বা পটল ভাজা না, ভেন্ডি ভাজা, ডিমের ভুজিয়া, এগুলোতে ও দেবেই দেবে জিরে। তো টেস্টটা ভালো লাগে, সেন্টটা বেশ ভালো আসে। তো এদিকে দেখো এবারে আলুটা যে সেদ্ধ করে রেখেছে আলুমালা করবে, কিভাবে করো তোমরা দেখতে থাকো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি টুচি দিয়ে এই যে মশলা দেখো ও রসুন আদা জিরে লঙ্কা থেতো করেছিল এইগুলো দিয়ে দিল। দিয়ে এখন এগুলোকে ভালো করে কষাবে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে আলু সবজিগুলো সেদ্ধ করে রেখেছে ওইগুলো দিয়ে কষাবে। দারুণ লাগে খেতে, কিন্তু তোমরা একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে, দারুণ হয় খেতে। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা, যেহেতু আজকে একটু অন্যরকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে বা লাগবে। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর নতুন অপশন এসছে হাইপ, তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটু হাইপ করে দিও, আমিও তোমাদের ভিডিওতে হাইপ করে দেবো। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশে থাকবে, যেভাবে তোমরা আমাদের পাশে আছো ঠিক সেভাবেই পাশে থাকবে। তো বন্ধুরা কি বলবো, আজকে তো আমি রান্না করেছি। আমাদের দিদিভাই তো শরীর খারাপ, কালকে থেকে জ্বর, গা হাত ব্যথা সমস্যা, তো যাই হোক ওষুধ খাচ্ছি। আমি রান্না করেছি। তো বন্ধুরা আমার রান্নাগুলো কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। ও খাবার পালা। তো এখানে করেছি আলু মাখা, একদম সুন্দর করে মশলা দিয়ে ভেজেছি একদম সুন্দর করে, এটা আলু মাখা। আর এটা ডিমের ভুজিয়া হয়েছে, টমেটো দিয়ে জিরে টিরে দিয়ে করেছি। আর এটা উচ্ছে ভাতে দেওয়া হয়েছিল, তো উচ্ছে মাখা হয়েছে। তো খাওয়া যাক কেমন কি হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ বলছি। খাওয়া যাক। আলু সেদ্ধটা খুব ভালো। সত্যি বন্ধুরা কি বলবো, এইভাবে যদি আলু মশলা দিয়ে ভালো করে ভাজা হয় না, আলু মাখাগুলোকে দুর্দান্ত লাগে। মশলা দিয়ে ভাজা টেস্ট লাগে, একদম চপের মশলার মতো। সত্যি। আর অনেকদিন পরে উচ্ছে ভাজা দিয়েছিলাম। তেতো তো আমাদের বাড়িতে খুবই কম খাওয়া হয়। তো বন্ধুরা সন্ধে হয়ে আসছে, আর সেই মানে মামার দোকানে যাব। দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম যেখানে সেই কাকা একজন যে গান গেয়েছিল, তো ওই মামার দোকানে যাব। ওই মামার কাছে বাঁশি রয়েছে। ওই মামা কিন্তু দীর্ঘদিন মানে যাত্রাপার্টিতে আগে থাকতো, তো বাঁশি বাজাতো, মানে নানান রকম গানের সুর দেয় বাঁশিতে, খুব সুন্দর লাগে সত্যি। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো মামা এখন এই যে বাঁশি বাজাচ্ছে। দিচ্ছে তো বন্ধুরা এই দোকানটা হচ্ছে সেই মামার দোকান। এই যে মামা বসেছে। আগে কিন্তু মামা মানে দীর্ঘ কয়েক বছর ধরে সেই যাত্রাপার্টিতে আগে ছিল, তো ওখানে বাঁশি বাজাতো। মামার এইখানে সব বাঁশি টাঁশি রয়েছে। তো বাড়ি এখানে নয়, বাড়ি এইখানে পাশে, এখান থেকে 10 মিনিটের রাস্তা। তো এইখানে দোকান মামার। এই মামাটা এই যে খুব সুন্দর বাঁশি বাজায়, অনেক দিন হলো বাঁশি ছেড়ে দিয়েছে, যার জন্য এইখানে রেখেছে, মাঝে মধ্যে বাজায়। তো আজকে খুব সুন্দর বাজালো। তো একটু ফাঁকা থাকলে এলে হয়তো ভিডিওটা আরও ক্লিয়ার হতো।